যত পদেই রান্না করেন না কেন, যেটা ভালো লাগবে বা যেটা খেতে ইচ্ছে করবে ছেলে মেয়েদের, তারা সেটা খাবে। আর বাকি যেগুলোর পদ সবগুলোই রেখে দিবে, আর সব ফ্রিজে তুলতে হবে। আর এইভাবেই চলছে রমজানের এই কয়েকটা দিন, বেশ কিছু দিন। তো আজকে ভাবছি তেমন কিছুই করব না, মজা করে একটা মাংস রান্না করব আর সাথে একটা সবজি করব, জাস্ট এই। আর সাদা ভাতের সাথেই দিব। তো আয়োজনটা ছিল আজকে ইফতারিতে, আর ইফতারির আয়োজনটাই আগে থেকে একটু করে নিচ্ছি, কারণ ইফতারির আগ মুহূর্তে যতই বলি না কেন ভাজা ভুজা কিছুই করব না, তারপরেও কিছু না কিছু আইটেম থেকেই যায়। কিছু না হলেও তো দুই এক পদের শরবত তৈরি করতে হয়, কোথা দিয়ে যেন সময় চলে যায়। আর এইবার আমার যা হয়েছে সেটা হলো সময় মেনটেন করতে পারছি না। তো এই তো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আম্মুর সারাবেলা থেকে সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। কড়াইয়ে দিয়ে দিলাম তেল বেশ খানিকটা, এখানে প্রায় 1.5 কেজির গোশ রান্না করব। 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পেঁয়াজ। তো আজকে আমি যে রান্না করছি সেই মাংসটা হলো ব্রয়লার মুরগির মাংস। আর এই ব্রয়লার মুরগির মাংসগুলো আমার ছেলেমেয়েরা পছন্দ করে। যদি এটাকে একটু ভুনা কিংবা একটু ফ্রাই করে দেওয়া যায় তাহলে তো কথাই নেই। তো এই তো, আমাদের পছন্দ কম হোক বা বেশি হোক সেটা যায় আসে না, কিন্তু ছেলেমেয়েরা যেটা পছন্দ করে সেটা তো কি বলবো, রান্না করতেই হয়। আর ওরা মজা করা যেটা খায় সেটা কিন্তু দেখতেও ভালো লাগে। তো পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার করে এখানে এক এক করে দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, সব কিছুর গুঁড়া, 1/2 চামচ 1 চামচ এরকম করে আর কি সব দিয়ে দিলে। আদা রসুন পেস্টও দিয়ে দিলাম 2.5 চা চামচ। 1 চা চামচ দিয়েছি রসুন পেস্ট, 1 চা চামচ আদা, আর 1 চা চামচ দিয়েছি পেঁয়াজ পেস্ট। সব কিছু দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে 2-3টা শুকনা মরিচ একটু ফালি করে কেটে দিয়ে দিলাম। আর আজকে এই রান্নাটা করছি শুধুই দুধ দিয়ে রান্না করব, একটু ভুনা ভুনা টাইপের করব। আর তেল আর দুধ মিলে যে গ্রেভিটা হবে, এইভাবে রান্না করে কি কেউ খেয়েছেন? যারা খেয়েছেন তারা তো এটার মজাটা বুঝেনি, আর যারা খান নাই তারা আজকে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই করে নেবেন। সাদা পোলাও, ভাত কিংবা রুটি, পরোটা যার সাথেই দেন না কেন অসাধারণ লাগে। তো দুধটা দিয়েই, পানি কিন্তু দিই নাই, একটুও মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে তখন আমি 1.5 কেজি কেটে রাখা মুরগিটা ভালো করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এখন সব সহকারে কষিয়ে নিব। মুরগি থেকে যে পানিটা বেরোবে বা মশলার গ্রেভিটা মিলে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। তো কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, মাহে রমজান কেমন কাটছে? এখন তো প্রায় শেষের দিকে। ঈদ শপিং কার কেমন হইলো, কার কতটুকু হয়েছে, শেষ হয়েছে নাকি? কেউ কি বাড়ি ফিরছেন, দেশের বাড়ি ফিরছেন, নাকি বাড়িতে ঈদ করছেন, ফ্যামিলির সাথে করছেন, না একা একা করছেন? যে যেখানে আছেন, যেমনই আছেন, সকলকে আমার ভালোবাসা ও অভিনন্দন। এই তো, ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম আঁচটা। দেখেন না, মাংস থেকে আর পেঁয়াজ সব কিছু গলে পানি বেরিয়েছে বেশ কিছু। আবারও সব কিছু ভালো করে কষে নিয়ে এই যে গ্রেভিটা এমন হয়েছে। রান্নাটা কিন্তু খুবই মানে সহজেই হয়ে যায়, জাস্ট 1/2 লিটার দুধের উপরেই এই রান্নাটা। তো গরুর একবারে ঘন দুধ, সেই জাল দিয়ে রাখা ছিল, একবারে ধরধরে হয়েছে, সেই দুধটা দিয়েই কিন্তু এই মাংসটা এইভাবে রান্না করে নিয়েছি। তো আপনারা এর উপরে এখন একটু বেরেস্তা ছিটে দিবেন, আর কিছুই দিতে হবে না। তারপরে এটাকে খাওয়ার সময় একটু হালকা একটু গরম করে নেবেন, দেখবেন কি মজা লাগে। গরম ভাত দিয়ে খাবেন না রুটি পরোটা দিয়ে খাবেন, অসাধারণ। কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানালে অন্তত আপনাদেরকে একটা ধন্যবাদ আমি দিতে পারতাম, যে এই যে সময়টা নষ্ট করে আমার ভিডিওটা দেখবেন, এই জন্য একটা ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকে পর্যন্তই, সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।